হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম মার্ট। এক্সাম মার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবে, যারা এক্সাম দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের যে গ্রুপ ডি এক্সামে সিবিটি যে এক্সাম আসবে সেখানে যে সায়েন্সের পার্টটা আছে, সেই সায়েন্সের পার্টটা তোমরা কিভাবে স্ট্রং করতে পারবে, কোন কোন বই পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কি কি পড়তে হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি কিভাবে পড়তাম, আমি কোথা থেকে পড়েছি, কোন কোন বই থেকে পড়েছি, কিভাবে সায়েন্স পার্টটা আমি স্ট্রং করেছি, সে নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক, চলো। দেখো, তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে, তোমরা জানো যে সিবিটি 1 এ টোটাল মার্কস থাকবে 100 নম্বরের, তাই না? টোটাল থাকবে 100 নম্বরের। এর মধ্যে যদি আমি ম্যাথের কথা বলি, ম্যাথ থাকবে 25 নম্বরের, তাই না? যদি আমি রিজনিং এর কথা বলি, জিআই এন্ড রিজনিং এর কথা বলি, তাহলে এখানে থাকবে 30 নাম্বার, ঠিক আছে? আর যদি আমি জেনারেল সায়েন্সের কথা বলি, সায়েন্স থাকবে তোমাদের 25 মার্কসে। আর যদি আমি বলি জিকে নাম্বার থাকবে 20 মার্কসে, তাই না? এই টোটাল 100 মার্কসে তোমাদের এক্সাম হবে, তাই না? এবার এখানে তোমাদের যে সায়েন্সের পার্টটা আছে 25 নাম্বার, এটাকে তোমরা কিভাবে স্ট্রং করবে, এখান থেকে তোমরা একটা ভালো মার্কস কিভাবে আনবে, এখান থেকে ভালো কিভাবে 20+ মার্কস আনবে, সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে যে এক্সামটা হয়, এখানে যে সায়েন্সের পার্টটা আসে সেটা টোটালি আসে 9-10 বেস করে, তাই না? 9-10 তোমরা যদি 9-10 এর বায়োলজি বলো, ফিজিক্যাল সায়েন্সের কথা বলো, ফিজিক্যাল সায়েন্সের যে বুকটা আছে, বায়োলজি ফিজিক্যাল সায়েন্স যে বুকটা আছে, সেটা তোমাদের স্টেট গভর্নমেন্ট হোক বা এনসিআরটি হোক, সেখান থেকে যদি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখতে পারবে যে এই দুইটা বই পড়েই তোমাদের এই 25 নাম্বার মধ্যে প্রায় 17 থেকে 18টা কোশ্চেন তোমাদের এখান থেকেই চলে আসবে, ঠিক আছে? তাই আমি তোমাদের বলবো যে তোমরা যারা 9-10 যে সায়েন্সের বুকগুলো আছে, সেগুলো তোমরা খুব ভালো করে দেখবে। দেখো, এখন এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা হতে ধরো আরো তোমরা 3-4 মাস টাইম পেয়ে যাবে, প্রায় মিনিমাম 3-4 মাস টাইম পাবে। এবার 3-4 মাস এই দুটো বই শেষ করার জন্য যথেষ্ট টাইম, ঠিক আছে? তোমরা যদি খুব ভালো করে এই দুটো বই তোমরা যদি শেষ করতে পারো, তাহলে আশা করছি তোমরা এখান থেকে 17-18টা কোশ্চেন ইজিলি করতে পারবে, ঠিক আছে? এবার যদি আমি বলি সে কি কি টপিক ভালো করে পড়তে হবে, তাহলে আমি যদি বলি, দেখো এখানে টোটাল যে বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্সের কথা যদি বলি, এখানে বায়োলজি পার্টটা আর ফিজিক্সটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। কেননা বায়োলজি পার্টটা থেকে ভালো নাম্বারে একটা কোশ্চেন আছে, ফিজিক্স থেকেও ভালো নাম্বারে একটা কোশ্চেন আছে, কেমিস্ট্রি থেকেও আসে, কিন্তু বায়োলজি আর ফিজিক্স থেকে বেশি নাম্বারের কোশ্চেন আসে। এবার আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে তুমি যদি দেখো, ফিজিক্সে তোমাকে যদি আমি ভালো মার্কসের কথা বলি, এখান থেকে লাইটের যে চ্যাপ্টার আছে, লাইটটা তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? লাইটটা তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে। সেখানে তুমি আলোর প্রতিসরণ বলো বা প্রতিফলন বলো, এগুলো তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? এছাড়া যদি বলি, এছাড়া হচ্ছে নিউটনস ল তোমাকে দেখতে হবে, অর্থাৎ নিউটনের গতিসূত্র, যে 3টা গতিসূত্র ছিল সেখান থেকে কোশ্চেন আছে, এটা তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে। এছাড়া যদি বলি আমি, ইলেকট্রিসিটিটা ভালো করে দেখতে হবে, ইলেকট্রিসিটি পার্টটাও তোমাকে ভালো করে দেখতে হবে। তাহলে আমি যদি ফিজিক্সের কথা বলি, লাইট, নিউটনস ল, ইলেকট্রিসিটি, আর আরেকটা হচ্ছে এলো নিউটনস ল এর মধ্যেই আসছে, যেটা হচ্ছে ফোর্স, ঠিক আছে? এই পার্টটা তোমাকে ভালো করে দেখতে হবে। এই ফিজিক্সে এই 4টা টপিক যদি তুমি করে যাও, দেখতে পারবে যে এখান থেকেই তোমাদের 3-4টা কোশ্চেন চলে আসবে। প্রত্যেকটা শিফটে লাইট থেকে তো 3-4টা কোশ্চেন কমন আসে। তুমি দেখবে যে কোনো আগের প্রিভিয়াস ইয়ার্সে দেখো, দেখবে যে লাইট থেকে প্রত্যেকটা শিফটে 3-4টা কোশ্চেন অবশ্যই এসেছে, হ্যাঁ, 3-4টা কোশ্চেন, যেগুলো খুব ইজিলি হয়। তুমি যদি ভালো করে 9-10 বই থেকে লাইটটা ভালো করে কভার করে যাও, তাহলে দেখবে যে সেখান থেকে তোমার 3-4টা কোশ্চেন ইজিলি হয়ে যাচ্ছে। নিউটনস ল থেকেও তাই হচ্ছে। নিউটনস ল থেকে তুমি জাড্য ধর্ম, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল ভালো করে দেখে যাও। সেখান থেকে থার্ড লটা একটু ইম্পর্টেন্ট আছে। আর জাড্য ধর্মটা দেখে নিতে পারবো, ভরবেগ, এটা ভালো করে একটু দেখে নেবে, সেখান থেকেও ভালো কোশ্চেন আসে।
তারপরে যদি আমি ইলেকট্রিসিটির কথা বলি, ইলেকট্রিসিটিতেও তোমাকে একটু ভালো করে দেখতে হবে। এখান থেকে তোমাকে ওহমস লটা ভালো করে দেখতে হবে, ওহমস ল, চার্লস ল, বয়েলস ল, এগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আর কি বলি, আর ছিল ফোর্সেস থেকে, ফোর্সের থেকেও সেখান থেকে তোমার কোশ্চেন আসবে। এফ ইকুয়াল টু এম এফ থেকে কোশ্চেন আসে, এটা একটু ভালো করে দেখতে হবে, এটাও কোশ্চেন আসে, ঠিক আছে। এছাড়া আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কোশ্চেন আসে, সেটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। এবার যদি বায়োলজির কথা বলি, বায়োলজিকেও তোমাকে যে 9-10 বুকটা আছে সেটা যদি ভালো করে পড়ো, সেখান থেকে একদম ইজিলি কোশ্চেন আসে। তুমি বায়োলজির জন্য আমি হাইলি প্রেফার করবো 9-10 বুকটা খুব যত্ন করে পড়ে যাও। বায়োলজি থেকে দেখবে যে বেশিরভাগ কোশ্চেন, 90% কোশ্চেন তোমাকে সেই 9-10 বুক থেকেই দেবে। তুমি যদি এনসিআইটি বা স্টেট লেভেলে যেগুলো বই থেকে বায়োলজিটা কমপ্লিট করো, তাহলে দেখবে যে সেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আর যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি থেকে তোমাকে মেটাল, নন মেটাল দেখতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে হবে তোমাকে কি বলে ওটা, মেটাল গেল। আর পিরিয়ডিক টেবিলটা খুব ইম্পর্টেন্ট। পিরিয়ডিক টেবিলটা থেকে ভালো কোশ্চেন আসে, ঠিক আছে। পিরিয়ডিক টেবিলটা তোমাকে খুব ভালো করে দেখতে হবে। আর দেখতে হবে দৈনন্দিন জীবনে রসায়ন, ঠিক আছে। দৈনন্দিন জীবনে যে কেমিস্ট্রি ইউজ হয় সেটাও তোমাকে ভালো করে দেখতে হবে, সেখান থেকে যে শর্ট টাইপের কোশ্চেনগুলো আসে। এছাড়াও দেখতে হবে তোমাকে জিপসাম বলো, ব্লিচিং পাউডার বলো, এইসবের যে রাসায়নিক নামগুলো আছে সেগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে। সেগুলো থেকে একদম ডিরেক্ট কোশ্চেন বলে, এরকম বলে দেয় যে জিপসামে বলে দিল, জিপসামের একটা সংকেত দিয়ে দিল, বলে যে এর মধ্যে কোনটা জিপসামের সংকেত, ঠিক আছে। এছাড়া বলে দিবে যে এখানে হচ্ছে কোনটা ব্লিচিং পাউডারের সংকেত। এগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, 9-10 বুকটা কমপ্লিট করো তোমার, তাহলে 80% তোমাদের কমপ্লিট ওখান থেকেই হয়ে যাবে। আর যদি একটু বাকি থাকে সেটা তুমি লুসেন্টের বইটা দেখতে পারো। লুসেন্টের বই থেকে ভালোভাবে দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হলো। আর ভালো লাগলো অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বললাম, আমিও ঠিক এভাবেই পড়েছিলাম। আমি 9-10 বুক কমপ্লিট করেই আমি দেখেছিলাম যে আমার এখান থেকে 20+ নাম্বার আমি এখান থেকে নিয়েছিলাম, 20+ নাম্বার শুধুমাত্র 9-10 বই থেকে, ঠিক আছে। আর যদি পারো তাহলে যদি 9-10 কোনো বাচ্চা থাকে তাদের তুমি একটু দেখিয়ে দিও 9-10 যে ফিজিক্স কেমিস্ট্রি পার্টটা আছে সেখান থেকে তুমি দরকার পড়ে টিউশন পড়িয়ে নাও, তোমারই সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কি হয়, ভালোভাবে মনে থাকে, ঠিক আছে। কাউকে যখন তুমি কিছু বুঝাবে তখন সেটা তোমাকে নিজে ভালো করে বুঝতে হবে, আর নিজে ভালো করে না বুঝলে অন্যকে বুঝাতে পারবে না। যেহেতু তুমি নিজে ভালো করে বুঝবে তাহলে তোমাকে কোশ্চেন চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে তোমার জন্য সুবিধা হবে। আশা করছি ভালো লেগেছে। চলো এর পরের দিন আমি দেখবো, অন্য ভিডিও নিয়ে আসবো।